গুড মর্নিং ফ্রেন্ডস। তো সবার সকাল শুরু হয় 5টা সাড়ে 5টা বা 6টা সাড়ে 6টা, কিন্তু আমার সকাল শুরু হয় 8টা সাড়ে 8টা বা 9টা সাড়ে 9টা। কারণ হচ্ছে আমি ছেলেকে নিয়ে উপরে ঘুমোই। তো আমার হাজব্যান্ড কাজের জন্য অফিসে যাবে বলে ও নিচে চলে যায় সকাল 6টা সাড়ে 6টার মধ্যে। আর ছেলে যেহেতু একা উপরে শুয়ে থাকে, নিচে শ্বশুর শাশুড়িমার উপরে আসার সময় থাকে না, ওনাদের অনেক কাজ থাকে। তো ছেলে যতক্ষণ আমার ঘুমোয় ততক্ষণ আমার ওর সাথে শুয়ে থাকতে হয়, আমিও ওর সাথে ঘুমিয়েই থাকি। তো এর জন্য না কাজ করতে আমার সম্পূর্ণ লেট হয়ে যায়, অনেকটাই লেট হয়ে যায়। তো এই সকালবেলায় ওই তাড়াতাড়ি একটু নিচে ছেলেকে দিয়ে এসেছিলাম। ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম থেকে যখন উঠেছি খাইয়ে দাইয়ে নিচে দিয়ে এসেছিলাম শাশুড়ি মার কাছে। তো সেই ফাঁকে আমি একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর এই ঘরের যত সমস্ত কাজ রয়েছে সব কিছু সেরে নিয়েছি, যেমন ঘর ঝাড় দেওয়া, একটু এটা ওটা পরিষ্কার করা। আর যেহেতু এখন ছেলে একটু বড় হয়েছে, তো এটা ওটা ধরে, তো এই সব কিছু ক্লিন করে রাখার চেষ্টা করি। আর এই যে ছেলে যত সব জামা কাপড় বাসনপত্র নিয়ে চলে গেছি নিচে। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ধুয়ে উপরেই মেলতে আসবো। এই যে উপরে এখন মেলবো। আর এই যে দড়িগুলো দেখছো না, এখানে না একদম রোদ পড়ে না, কারণ উপরে আমাদের ছাদ তো। আর আমাদের দড়ি টানানোর না সেরকম কোনো ব্যবস্থা নেই। তো এই যে এই বাসটাতে দড়ি টানানোর ব্যবস্থা নেই দেখে আমি নিচে পাটি পেতে রেখেছি, এখানে খুব রোদ পড়ে। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর ছেলে তো এখন একটু বড় হয়েছে, তো টয়লেট পটিটা একটু কমই করে, ঘন ঘন অত করে না। তো ন্যাকড়াও অনেক কম হয়, জামা কাপড় নোংরাও খুব কমই হয়। তো এখন খুব অনেকটা সময় পেয়ে যাই এই সময়। আগে যখন ছোট ছিল প্রচণ্ড ন্যাকড়া জড়াতো, অনেক ন্যাকড়া হতো, এখন আর সেটা হয় না। তো তারপরে যে দেখো সব জামা কাপড় মেলে দিয়ে আবার ওকে চলে গেছি নিচে। আর এটা হচ্ছে আমাদের নিচে টিভির ঘর। এই ঘরে আমার ছেলে বেশিরভাগ থাকে, যখন নিচে থাকে এই ঘরটাতেই ও থাকে। তো এই ঘরও আমি একটু ক্লিন করে রাখার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না সমস্ত কিছু পরিষ্কার করার। আর এই যেটু শুধু বিছানাটা ঝেড়ে নিলাম, কারণ ছেলে নিচে যা পায় তাই মুখে দিয়ে দেয়। তো বিছানাটা পরিষ্কার করে চলে এসেছি ডাইনিং টেবিলের এখানে। তো ডাইনিং টেবিলেও খুব নোংরা হয়ে থাকে, কারণ রাত্রেবেলায় সমস্ত এঁঠো বাসন টেবিলের ওপর রাখা হয়। তো সেইগুলো পরিষ্কার করে নিয়েছি, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। এরপরে আরও অনেক কিছু কাজ আছে, এর মাঝে ছেলের খাবার করা, ছেলেকে স্নান করানো, নিজে খাওয়া, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি, কারণ আমি বেশি কাজ করি না, বেশিটা আমার শাশুড়ি মাই করে। তোমাদেরকে তো আগেই বললাম আমার ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে যায়, তো আমি এর জন্য কিছু পারি না করতে। তো শুধু আজকে একটু রান্নাটা করেছিলাম, রান্না করে ছেলেকে সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, দুপুরবেলা খাইয়েও দিয়েছি, দিয়ে ওপরে নিয়ে এসেছি স্নান করিয়ে। নিয়ে এখন একটু ক্রিম মাখিয়ে দেবো। আর ছেলে না নিচে দুপুরবেলা একটুও থাকতে চায় না, তো উপরে এসে এসিটা চালিয়ে দিয়ে ওকে নিয়ে এসেছি। ও এখন ঘুমিয়ে পড়বে, খেলতে খেলতে ঘুমিয়েও পড়বে। তো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর নেক্সট ভিডিও বানানোর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে ছেলে ঘুমিয়েও পড়েছে, আমি স্নান করে চলেও এসেছি।